আবার সবাই একটু মানে দেখি আমরা এর পূর্বে যে কাজগুলো করা হয়েছিল আমরা ওই কাজগুলাই আপাতত আছি। আমি হচ্ছে অফিসিয়ালি যে সাইটের জন্য আমার যে এলিমেন্টর প্রোটা নেওয়া ছিল ওইটা দীর্ঘদিন থাকার কারণে এটা ভাইরাস ঢুকছে। প্রায় ১ মাসের মতো কাজ করি না তো। তো এটা হচ্ছে আবার অফিসে চাইছি। যদি ভাইরাস দেয় তাহলে ওটা দিয়ে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কাজ করবেন। আপাতত আমরা এলিমেন্টর দিয়ে কাজ করি। যে ঘোড়া ঘুরতেছে নেটওয়ার্ক। আচ্ছা, কে জয়েন করতে চায়? আচ্ছা আপা, এটা হচ্ছে আমরা কোনো কিছুই করছিলাম না। এটা জাস্ট সিম্পল একটা প্রসেস। আমরা এখন এখানে কিভাবে মানে থিমটা এড করা যায় এর পূর্বে দেখেছিলাম। আমি অতি দ্রুত কাজ করব। আপনারা সবাই আমার সাথে একটু মানে বুঝে বুঝে যাবেন। আমি একটু অতি দ্রুত করব কেন না, কারণ এটা আমরা অলরেডি পারি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার তাহলে আমার আমরা একটা সব কথা জি আপা স্যার, আমি বলেন। ওদিন বলছিলাম স্যার এই যে এখানে জানবো যে এখানে সাইডে যেগুলো শো করে আমার পেজটা আসে, কিন্তু এই যে সাইডে যে কতগুলো আছে থিমে ঢুকবো এগুলো শো করে না। এগুলা শো না করলে এগুলো থেকে শুধু আইকন দেখা যায়। স্যার শুধু পেজটা আসে, তাহলে ওখান থেকে কিভাবে ঢুকবো? পেজ যদি আসে তাহলে পেজটাকে একটু কমায় ফেলবেন। সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে রেখে একটু কমায় বাড়ায় ফেলবেন। দেখবেন এটা হয়ে যায়, যে যেমন বের হচ্ছে আবার যে কমাচ্ছে। দেখছেন? তাহলে এরকম আসবে? হ্যাঁ, আসার পসিবিলিটি আছে বেশি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। দেখেন এখন। যদি না হয় আপা আমাকে বললেন। এখন একটু শুনুন আর হচ্ছে আমার কাজগুলো শুধু দেখবেন আপনারা। হ্যাঁ, আপনারা কাজ করবেন না আপা, জাস্ট একটু দেখুন। দেখুন আর শুনুন। সর্বপ্রথম হচ্ছে আমি একটু দ্রুত গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসলাম। থিমে এসে আমার এই থিম গুলো আছে, আমি জাস্ট এগুলাকে আমি এখান থেকে নতুন একটা থিম অ্যাড করব। সো আমি চাইলে এই যে আপলোড থিম কম্পিউটার থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। আপাতত কম্পিউটারে আমার যেহেতু নেই, সো আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল দিলাম। অ্যাস্ট্রা থিম ইনস্টল লিংক দেওয়ার পরে হচ্ছে এটা হতে থাকুক। আচ্ছা, একটু একটু করে আগাই। জাস্ট 10 মিনিট ধরে নেই প্রিভিয়াস পড়াটা পড়তেছি। এগুলো না করাইলেন ২ বার হ্যাঁ, কে বলে? অনলাইনে। হ্যাঁ, এটা করাইছি। কিন্তু আমরা এটার পর থেকে কাজ করব। তারপরেও যারা এখানে আছে একটু রিভাইজ হয়ে যাচ্ছে। এটা স্যার আমি একটু মানে লিভ নিতে চাই, একটু পরে আসবো, কল আসছে কাকার। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই। আপনি ২-৩ মিনিট পরে আসেন, সমস্যা নাই। আপা এটাই ডিলিট করে দিই। আপা দেখা যাচ্ছে তাই না? থিম ডিটেইলস এর মধ্যে ঢুকে ডিলিট করে দিই। বাকি স্যার যেগুলো দেখা যাচ্ছে। ওকে। দেখুন এখন আমাদের অ্যাডসটা থাকলো। এখান থেকে যে থিম কাস্টমাইজেশন আছে, উইডস আছে, মেনুস আছে। এখন আপাতত আমরা হচ্ছে যাব কোথায়? প্লাগইনে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন। এখানে রাখলাম। ওকে। এখান থেকে আমরা ডাউনলোড করব জাস্ট হচ্ছে ইলিমিনেটর না, ELEMEN হচ্ছে এটা ডাউনলোড করি। এটার পরে আমরা জাস্ট একটু কাজ শিখবো। আজকে ক্লাসে একটু রিভাইজ করা পড়ছিলাম আমরা। সেটা যারা ছিলাম আমরা রিভাইজ করা আপনাদের জন্য একটু আগাই নেই। জানি যে আমরা আসতেছি না, পরবর্তীতে পারবো। আচ্ছা, এটাকেও ইনস্টল দেই, এটাকেও ইনস্টল দেই, যেহেতু আমাদের দুইটা লাগবে। স্যার আজকে কয়জন আসছিল মোট? আজকে ওখানে আমরা মোটামুটি ১২-১৩ জন ছিলাম প্রায়। এরকমই তো, তাই না? আমি তো
কাউন্ট করে নি আজকে। আচ্ছা, এই দুইটা একটু ইনস্টল হোক, এলিমেন্টর আর হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার। আমাকে তো আবার ভিডিও অফ আছে। হ্যাঁ, ভিডিও অফ আছে। আচ্ছা, দুইটা ইনস্টল হওয়ার আগে একটা কথা বলি, আমাদের যে থিম নামাচ্ছি না আপা, আমাদের এখানে আরেকটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে থিম ফরেস্ট। সেই ওয়েবসাইটটার নাম কি? থিম ফরেস্ট। থিম ফরেস্টের কাজ হচ্ছে, এই যে আমরা এখান থেকে যে থিম গুলো আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে যে থিম গুলো আছে, থিম ফরেস্টের কাজ হচ্ছে ওইখানে এ যাবৎ পর্যন্ত যত ধরনের আপডেট এবং ওল্ড যত ধরনের ওয়েবসাইট আছে থিম ফরেস্টে আছে। আর থিম ফরেস্টের মানে থিম গুলা অত্যাধিক দামি, এবং ওরা যে মানে পরবর্তীতে ওরা নিয়ে নিয়ে কাজ করছে, আপডেট করছে। ওই আপডেট গুলা ওরা এক একটা ইমেজের রেজুলেশন বা অন্যান্য যে সমস্ত জিনিস আছে, কন্টেন্ট ভারী, সেগুলা দিয়ে দেখা যাবে ওদের ওইখান থেকে অ্যাক্সেস পাইতে হলে আমাদেরকে কিনতে হয় এগুলা। তো এই থিম ফরেস্টের থেকে যে একটা ওয়েবসাইট করে, আপনাকে ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে বলে যে থিম ফরেস্ট থেকে আপনার কোনো কাজ করা আছে কিনা। তো যদি না থাকে সেক্ষেত্রে সিভিতে একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, এটা অ্যাক্টিভ করি। আমাদের থিম ফরেস্ট থেকে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আচ্ছা, এখানে যেগুলো আছে, হ্যালো ডলিটা ডিলিট করে দেই। আর হচ্ছে এলিমেন্টর আমাদের আছে, এলিমেন্টর অ্যাক্টিভ আছে, এটা ডিলিট করে দেই। আচ্ছা, জাস্ট হচ্ছে এলিমেন্টর আর হচ্ছে এলিমেন্টরটা অ্যাক্টিভ করে দেই। ওকে, তাহলে প্লাগইন নামাইলাম আমরা দুইটা, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে হেডার এন্ড ফুটার বিল্ডার। এখন আমাদের কাজ হচ্ছে পেজে যাওয়া। আমরা পেজে যাব এবং আমরা দেখব আমাদের অল পেজে কি আছে, এবং আমরা একটা করে পেজ তৈরি করব। পেজে আসলাম, পেজে এসে দেখতেছি যে প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ, এই দুইটা পেজ আমাদের তৈরি করা আছে। তো আমরা এই দুইটা পেজকে কি করব? ডিলিট করব। একসাথে ডিলিট করার জন্য জাস্ট টাইটেলে ক্লিক করে সব সিলেক্ট, আর এই যে নিচে অ্যারো চিহ্ন দিয়ে মুভ টু ট্রাশ, এটাতে গিয়ে অ্যাপ্লাই, একসাথে ডিলিট হয়ে যাবে। এখন আমরা নতুন পেজ তৈরি করব। তো পেজ তৈরি করার জন্য আমরা টাইটেল দিব হচ্ছে সর্বপ্রথম HOME হোম, এবং এখানে এসে ডিফল্ট টেমপ্লেটে যেটা আছে আমরা এটাকে এলিমেন্টর ফুল করে দিব। যদি এটা নাও থাকে সমস্যা নেই, এটা হুবহু ওইরকমই সেম রাখবো, জাস্ট আমরা পাবলিশ করে দিব, তাহলে আমাদের একটা পেজ হয়ে যাবে। দেন আবারও যদি পেজ তৈরি করতে চাই, আবারও এই পেজে যাইতে হবে, অ্যাডমিন পেজ যাইতে হবে। আমরা কয়েকটা পেজ বানাই আর কি এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওপেন হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে হচ্ছে হোমের পরে আরেকটা পেজ নিলাম, নাম দিলাম SKILLS স্কিলস, এবং এটাকেও আমি ডিফল্ট টেমপ্লেট হিসেবে ইনভেন্টরি নিয়ে যাই, পাবলিশ করে দেই। ওকে, নেক্সট হচ্ছে এটাতে আসি, এটাতে তারপরে হচ্ছে কি দিব, অ্যাবাউট মি, ডিফল্ট টেমপ্লেট হিসেবে এটা না রেখে। আপা এগুলো আমরা করছি তো, এই কারণে আমি একটু দ্রুত করতেছি, জাস্ট পেজ ক্রিয়েট করা, তাই না আপা? আছি না আমরা এখানে? আচ্ছা, এখন আরেকটা হচ্ছে SERVIC সার্ভিস। আপা সবাই শুনতে পারতেছি? জি স্যার। কি ব্যাপার, সবাই চুপ আছে? স্যার শুনতে পাচ্ছি। থাকলে বুঝি না যে আসলে আমরা আসতে কিনা। ওকে, এখন হচ্ছে আমরা এটা হোম তৈরি করছি। আচ্ছা, এখন আমরা পেজ অপশনে চলে যাই। এই যে এটা কিছু না, এটা ওরা বলতেছে যে এলিমেন্টার যে প্রোটা আছে এটা আপনি করে দিন। তো এটা আমরা আপাতত যেহেতু আমাদের কাছে নেই, তো এটা এমনি থাক। আমরা স্ক্রিনে গিয়ে এটাকে এখান থেকে রিমুভ করে দিই।
উঠায় দেই যেন কোনো কিছু না শো করে। এখন পেজের মধ্যে গিয়ে ওয়াল পেজে গিয়ে দেখি আমাদের আপাতত কয়টা পেজ তৈরি হয়েছে। আমাদের আপাতত 4 টা পেজ তৈরি হয়েছে, স্কিল, সার্ভিস, হোম, অ্যাবাউট মি। এই 4 টা পেজ তৈরি হয়েছে। এখন আমরা কি করব? পেজগুলা হচ্ছে কেটে দিলাম। এখন আমরা হচ্ছে পেজ যেটা সামনে থাকবে ওটাকে নিয়ে আসবো। সেটিংস থেকে আমরা যাব কোথায়? আমরা যাব রিডিং এ। সেটিংস থেকে রিডিং এ। যেন মানে পড়তে আমাদের ফার্স্ট পেজ যেটা থাকবে সেই পেজটা সিলেক্ট করে দিব। হোম পেজ হিসেবে আমাদের হোম পেজ থাকবে। দিয়ে সেভ চেঞ্জেস। এটুক পর্যন্ত আমরা দেখেছিলাম এবং বাদ বাকি যে কাজটুকু দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কোথায় আমরা দেখছিলাম ন্যাপবার। অ্যাপিয়ারেন্স থেকে যে মেনুসে গেছিলাম এখান থেকে আমরা ন্যাপবার তৈরি করছিলাম। তো সেদিন যদি বুঝতে না পারে আজকে একটু দেখুন ন্যাপবারটা কিভাবে তৈরি করতে হয়। জাস্ট আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, মেনুতে এসে এখানে হচ্ছে আমাদের ন্যাপবার তৈরি করার একটা সুযোগ দিয়ে দিছে। তো যখন আমরা ন্যাপবার তৈরি করব এখানে যদি ক্রিয়েট মেনু অলরেডি থাকবে, আমাদেরকে এখানে বলতেছে একটা নাম দিন। তো আমার মেনুটা যেহেতু ফার্স্ট ন্যাপবার, তো এটাকে আমি বলে দিব মেইন মেনু। এটাই আমার মেইন মেনু। একটা ওয়েবসাইটে 2টা 3টা 4টা যতগুলা থাকুক না কেন মেনু থাকতে পারে। আমি এটাকে মেইন মেনু নাম দিয়ে এবং মেনু সেটিংস এর মধ্যে এসে বলে দিলাম যে এটা আমার প্রাইমারি মেনু, মানে প্রাথমিক মেনু হিসেবে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। কিভাবে তৈরি করতে পারি? জাস্ট হচ্ছে মেনু নেম দিলাম আর হচ্ছে এটাকে আমাদের প্রাথমিকভাবে মেনুটা সিলেক্ট করে দিলাম। এখন এটা দেওয়ার পরে এই সাইডে এটা দেওয়ার পরে এই সাইডে কিন্তু সবকিছু ওকে নেই, এখানে আসে নাই। যখন আমি হচ্ছে এটা ক্রিয়েট মেনু দিব তখন হচ্ছে আমাকে বলবে যে তুমি কি কি অপশন দিতে চাও, মেনুর মধ্যে কি কি অপশন রাখতে চাও। তখন হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে আসবো, এখান থেকে আইটেম গুলা দিতে পারবো। সেটা হচ্ছে ভিউ ওয়ালে যাব, ভিউ ওয়ালে গিয়ে আমরা সিলেক্ট অল করে দিলেও আমাদের এগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন এই যে অ্যাড টু মেনু, অথবা আমরা একে একে সিলেক্ট করে দিতে পারি যে আমরা মেনুর মধ্যে কি কি রাখতে চাচ্ছি, একে একে দিতে পারি। দেওয়ার পরে জাস্ট যে অ্যাড টু মেনু এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে সবগুলো চলে আসছে। এখন মেনু সিরিয়াল অনুযায়ী প্রথমে হোম থাকতেছে, অ্যাবাউট মি, তারপরে সার্ভিস, তারপরে স্কিল। আমরা চাইলে এগুলো হচ্ছে এলোমেলো করতে পারি। সেটা কিভাবে? এই যে স্কিলটা আছে, এই সার্ভিসের আগে স্কিলটাকে নিয়ে আসলাম, আবার এই স্কিলটাকে এইখানে দিলাম, আবার অ্যাবাউট মি। এখন ঠিক আছে। এখন আমি যদি চাই কোনো ড্রপ ডাউন মেনু করতে, সেক্ষেত্রে দেখেন যে অ্যাবাউট মি আছে না, এটাকে টেনে জাস্ট এইদিকে একটু দিব, দিলে এই হোমের আন্ডারে এটা ড্রপ ডাউন মেনু হিসেবে তৈরি হবে। চলুন আমরা একটু দেখে আসি এটা। এখানে যে সেভ মেনু, এটাতে সেভ করলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইট ভিজিট করি, দেখুন আমি যদি আমার ওয়েবসাইট ভিজিট করি, দেখেন আমাদের এখানে নিচে চলে আসছে। আমার এখানে দেখেন যে রোজ নামে যে এটা আসছে, এখানে 3টা মেনু আসছে। এখানে যে হোমের নিচে দেখেন অ্যাবাউট মি, এটা ড্রপ ডাউন মেনু হিসেবে চলে আসছে। সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখন আমি চাচ্ছি না আমি হোমের নিচে অ্যাবাউট মি এটা দিব না, আমি সিরিয়ালে রাখতে চাচ্ছি। আমি ওরকম করব না। তাহলে আমাদের আবার মেনুতে যাইতে হবে এবং এই যে ড্রপ যেটা ছিল সাব মেনু, এটাকে টেনে একটু এদিকে আনতে হবে, দিয়ে আবার সেভ মেনু। এটা করলে আমাদের যে এই সাইডটা আছে রিলোড করি, দেখেন এখন সেম ভাবে মেনু তৈরি হয়ে গেছে। আপা, মেনু তৈরি করা বা এটা সেটা তৈরি করা আমরা এটা পারবো আশা করি, তাই না? কি ব্যাপার, আজকে কোনো শব্দ নেই আমাদের এখানে, কোনো রেসপন্স নেই আপা? আসলে আমাকে শোনা যাচ্ছে আপা নাকি বুঝতে পারতেছি না? পেজগুলোর নাম অবশ্যই ওই নাম অনুযায়ী মেনু হবে। কেন হবে আপা বলুন তো? হবে কারণ ধরেন আমাদের 4টা 5টা 10টা পেজ আছে। এখন ওই 10টা পেজ আমাদের অবশ্যই ন্যাপবারে থাকবে, ন্যাপবারে আইটেম গুলো সাজানো থাকবে, তাই না আপা? যখন আমি অ্যাবাউট মি পেজে ক্লিক করবো তখন আমাকে অ্যাবাউট মি পেজে নিয়ে যাবে, আর যখন আমি সার্ভিস পেজে ক্লিক করবো আমাকে সার্ভিস পেজে নিয়ে যাবে, তাই না আপা? জি স্যার। এই কারণে হচ্ছে পেজের সাথে মেনুর একটা সম্পর্ক আছে। পেজের সাথে মেনুর একটা সম্পর্ক আছে। আমার যতগুলা পেজ হবে মেনু আইটেমে ঠিক ততগুলাই অ্যাড হবে। এখন আমরা এই যে নাম্বারটা তৈরি করছি,
আমাদের যদি পেজ আরো দরকার হয় আমরা পেজ বানাবো, সমস্যা নেই। বা ন্যাপবার অন্যরকম করে তৈরি করতে চাইলে আমরা করব, তাতে সমস্যা নেই। এটা আমরা কিভাবে ন্যাপবার তৈরি করতে হয়, কিভাবে ফুটার তৈরি করতে হয়, আমাদের ওয়েবসাইটের সবচেয়ে মূল যে কাঠামো সেটা হচ্ছে ন্যাপবার তৈরি করা আর হচ্ছে ফুটার তৈরি করা। ন্যাপবার তৈরি করা আর হচ্ছে ফুটার তৈরি করা। সবাই কি শুনতেছি কথাগুলা? জি স্যার। আর ভিতরে যাই থাকুক এটা আসলে আমরা পরে করব, সমস্যা নেই। এখন আপা দেখেন, একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এর মধ্যে প্লাগইন না, একটু দেখে নেন আপনারা। আচ্ছা, এখানে এলিমেন্টারি হেডার এন্ড ফুটার আসে নাই। আচ্ছা আপা, এখন হচ্ছে আমরা আমাদের পেজে এই যে পেজটা আছে, এই পেজটা দেখতে এমন। তো আমি চাচ্ছি এটাকে এডিট করার জন্য। আমি জাস্ট এখন যে কথাগুলো বলবো এটা হচ্ছে নতুন পড়া। এই পেজ যাবত পর্যন্ত একটু পুরান পড়া ছিল। তারপরেও আমরা এই কাজগুলা চেষ্টা করব নিজে নিজে বাসায়। এখন হচ্ছে নতুন পড়া শুরু করার আগে আপনাদেরকে বলি যে আসলে আমরা কাজটা করতে চাচ্ছি কি। কাজটা করতে চাচ্ছি হচ্ছে আমাদের পেজে আমরা কাজ করব। আমাদের পেজে এরকম আসছে। এখন এই পেজে আমরা লিখবো। লেখার জন্য আমাদেরকে এই যে এডিট পেজ আছে না, এডিট করতে হবে না আপা? এডিট এডিট করা মানে হচ্ছে পেজে লেখালেখি করা। এডিট করা মানে কি? পেজে লেখালেখি করা। শোনা যায় আপা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আমরা যখন এডিট দিব, এডিট পেজ, তখন আমাদেরকে দেখেন অপশন দিবে যে আপনি এই পেজে কিভাবে এডিট করতে চান। দেখুন আমরা কিন্তু এই যে প্লাস আইকন অলরেডি আসছে, আমরা চাইলে এটা হচ্ছে গুটেনবার্গের কাজ, আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারি। দেখেন আমি যদি প্লাস আইকনে এখন ক্লিক করি, তখন ও বলতেছে তুমি প্যারাগ্রাফ নিবা, সর্বপ্রথম ইমেজ নিবা নাকি হেডিং নিবা, এগুলো বলে দিচ্ছে, নাকি লিস্ট নিবা বা ব্রাউজার, এগুলো অনেক কিছুই সাজেস্ট করতেছে। তো আমি আপাতত এগুলা কিছু নিব না, আমি এডিট করব হচ্ছে যে এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ কি? এলিমেন্টর। চলুন আমরা একটু এডিট উইথ এলিমেন্টরে যাই, ইন্টারফেসটা দেখি। আমরা কেন ওইটা দিয়ে এডিট করলাম না যেটা প্লাস আইকন ছিল আপা? যেটা প্লাস আইকন ছিল আপা, ওইটা দিয়ে এডিট মানে করা হচ্ছে না কেন? কারণ ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটরের নাম হচ্ছে গুটেনবার্গ। ওইটাই হচ্ছে গুটেনবার্গ। আমরা ওর থেকে, গুটেনবার্গ থেকে এখন মানে ভালোটা ইউজ করব। কলম যেটা ভালো সেটা লেখেও ভালো। সো কলম ধরে নিলাম, এলিমেন্টরটা কলমটা ভালো। সবাই বুঝতে পারতেছে আপা? জি স্যার। এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আমরা এই ওয়েবসাইটে কাজ করব। এখন আমরা হচ্ছে এই ওয়েবসাইট নিয়ে কাজ করব। আমরা যে ডিজাইন করতে পারি, এতদিন আমরা কোডিং দিয়ে হিরো সেকশন বানাই, মানে কোডিং দিয়ে হিরো সেকশন বানাইছি, এখন আর কোনো কোডিং দিব না আপা। দেখেন কাজ কত সহজ কাজ, সেই কাজটা আমাদের কোডিং দিয়ে আর করতে হবে না। সেটা আমরা শুরু করি আপা। দেখুন এই সাইডে হচ্ছে এলিমেন্টের একটু পরিচিতি বোঝায়। এটা হচ্ছে আমাদের লেআউট দিছে, কন্টেইনার দিছে, গ্রিড দিছে, হেডিং দিছে, ইমেজ দিছে, টেক্সট এডিটর দিছে, ভিডিও দিছে, ডিভাইডার, বাটন, স্পেসার, এগুলো অনেক কিছুই দিছে। যে এলিমেন্টার প্রো নাই দেখে আমাদের এগুলো দিচ্ছে না, তাছাড়া এগুলোও দিত। এই যে ফর্ম দিত, লুপ গ্রিড দিত, অনেক কিছু দিত। যেহেতু আমাদের প্রোটা এখন ইউজ করতে পারতেছি না, তো এগুলা এখন আমাদেরকে দিবে না। যখন আমরা প্রো ইউজ করা মানে দেখবো তখন দিবে, সমস্যা নেই। আমরা প্রোটা কালকে নিয়ে দিব। আজকে আপাতত আমরা দেখেন হিরো সেকশন তৈরি করার জন্য যা করা দরকার আমরা এখান থেকে করি। সেটা কিভাবে? এই যে এখানে যখন প্লাস আইকন আছে না আপা, এই সাইডের পরিচিতটা একটু দেখায়। এই সাইডের পরে যে উইজড, এটা মানে হচ্ছে এখানে লেআউট গুলো করা আছে। আমার প্যারাগ্রাফ লাগলে প্যারাগ্রাফ, হেডিং লাগলে হেডিং, ইমেজ লাগলে ইমেজ, ভিডিও লাগলে ভিডিও, এখান থেকে নিতে পারবো, মানে এই সাইড থেকে নিতে পারবো। আবার গ্লোবাল, এই গ্লোবাল বলতে বোঝাচ্ছে যে যে আমরা ফন্ট ইউজ করছি না, ফন্ট ইউজ করছি, এটা সেটা ইউজ করছি, তা আমরা চাইলে গ্লোবালি ভাবে একদম এখান থেকে সবকিছু ফিক্সড করে দিতে পারি যে আমার ফন্ট ফ্যামিলিটা সবসময় এটাই হবে, আমার ফন্ট স্টাইল মানে ফন্ট সাইজটা সবসময় এটাই হবে, ফন্ট ওয়েটটা সবসময় এটাই হবে।
আপা আমার কথা বোঝা যাচ্ছে? আমি শোনেন, এত ডিফিকাল্ট নেওয়ার কিছু নেই। আপা জিনিসগুলো এত ডিফিকাল্টি নেওয়ার কিছু নেই। আজকে যেহেতু বোঝাচ্ছি, এই জিনিস আবার যখন কালকে বোঝাবো তখন আবার সহজ মনে হবে। তাই না আপা? জি স্যার। সবাই অবাক হয়ে শুধু তাকায় আছে। কেউ কথা বলতেছে না। স্যার আমি একটু একটু বুঝছি আর কি। আচ্ছা, আমার একটা ওয়েবসাইট ইয়া আছে, ব্লগের সাইট আছে, আমি লিখি মাঝে মধ্যে এরকম। আচ্ছা, আচ্ছা। এখানে সবাই শুনতেছি কথাগুলো আপা ডিপ বুঝাচ্ছে। কন্টেইনার মানে কি বুঝাচ্ছে? ডিপ বুঝাচ্ছে। ওদের ভাষায় ডিপের মানে কন্টেইনার ওদের ভাষা আর কোডিং এর ভাষা ডিপ। আর এই যে দেখেন এটা যেটা আছে এটা বোঝাচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে ধরুন অন্য এক জায়গায় করা আছে টেমপ্লেট, আমি ওই টেমপ্লেটটা এখানে নিয়ে আসবো। তো এটা একটা কাজ। আমরা টেমপ্লেটে পরে যাব বা এই যে এআই যে টুলস আছে বিল্ড উইথ এআই, আপনি এআই দিয়ে করেন, আমরা এগুলা পরে দেখবো। আমরা আপাতত ডিপ নিয়ে যেহেতু কাজ শিখেছি, আমরা সর্বপ্রথম ডিপ নিয়ে কাজ শিখবো, কন্টেইনার। এই প্লাস আইকনে যখন ক্লিক করবো আপা, দেখেন আমাদেরকে বলতেছে ফ্লেক্স বক্স গ্রিড। আপা আমরা ফ্লেক্স বক্স শব্দের সাথে পরিচিত আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদেরকে বলা হচ্ছে আপনি ফ্লেক্স বক্স নিয়ে কাজ করবেন নাকি গ্রিড নিয়ে কাজ করবেন। তো আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করলাম। আমরা যেটা সুবিধা। এখন হিরো সেকশন তৈরি করার জন্য আপা, হিরো সেকশন তৈরি করার জন্য দেখেন আমাদের যে দুইটা লাগতো না 50-50। জি স্যার। 50-50 লাগতো, কিন্তু তার আগে কি লাগতো বলেন তো? তার আগে একটা 100% ডিপ লাগতো না? হ্যাঁ, ফার্স্ট একটা 100%। তাহলে আমরা হচ্ছে এই যে একটা ডিপ, এটা অথবা এটা যেটা খুশি, এটারও এগুলারও কাজ আছে একটু একটু আমরা পরে বুঝবো। জাস্ট এটাকে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের 100% একটা ডিপের এই যে ডিপ নেওয়া হয়ে গেছে। এই ডিপটা এখন আমরা হচ্ছে যেখানে ফ্লেক্স বক্স আছে কন্টেন্ট উইথ, এই যে উইথটা বক্সড আছে আপা, যে এখানে লেখা দেখা যায়, আমরা এখানে যা নিব এখানে সেটা শো করবে। আপা দেখেন যে কন্টেনার লেআউট আমরা ফ্লেক্স বক্স নিছি, কন্টেন্ট উইথ বক্সড আছে। দেখেন আমরা একটা বক্স না দিয়ে আমরা একটা ফুল উইথ দেই, 100% না, এই কারণে ফুল উইথ দিলাম। আপা ক্লিয়ার এগুলা? স্যার। আমরা চাইলে উইথটা যে কমাইতে পারি বাড়াইতে পারি, সমস্যা নেই। এখন আমরা এটাকে এসে কি করব, এই যে গ্যাপস আছে আমরা এই গ্যাপসটা মানে জিরো করে দিব। জিরো এখান থেকে যে কমাইতে পারি বাড়াইতে পারি। করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে স্টাইল লেআউট, এটা আমরা স্টাইলে যখন যাব তখন এক ধরনের ইন্টারফেস দেখবো, অ্যাডভান্সে যখন যাব তখন আরেক ধরনের ইন্টারফেস দেখবো। অ্যাডভান্সে এখানে অপশনই থাকে তিনটা, একটা লেআউট, একটা স্টাইল, একটা অ্যাডভান্স। তো আমাদের দেখেন অ্যাডভান্সে গেলে মার্জিন প্যাডিং, তারপরে অ্যালাইন সেল, এগুলো আমরা দেখে আসছি, অর্ডার সাইজ পজিশন, সিএসএস আইডি, সিএসএস ক্লাসেস, এগুলো আমরা একটু একটু করে দেখে আসছি। নিচের এই যে এগুলা দেখেন যে রেসপন্সিভ দেখে আসছি, কাস্টম সিএসএস দেখে আসছি। আমরা একটু একটু শব্দের সাথে পরিচিত আছি, তাই না আপা? আমরা মার্জিন এবং প্যাডিং আপাতত জিরো করে দেব। সো ও হচ্ছে 100% নিয়ে এভাবে থাকবে। আপা দেখেন এখানে কাজ কোডিং করা না, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করা। এখন এই ডিপটার মধ্যে আমরা দুটা ডিপ দিব। সেটা কিভাবে? এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যে কন্টেইনার, এখান থেকে কন্টেইনার নেব। কন্টেইনার মানে হচ্ছে ডিপ। আর এখান থেকে যদি প্লাস আইকন নেই তাহলে এটা আরেকটা সেকশন তৈরি হবে। দেখেন হিরো সেকশন, আমরা ন্যাপবার সেকশন করছি, তারপরে হিরো সেকশন করছি। আমরা এখন এই এই সেকশনে কাজ করতে চাচ্ছি নাকি এই ভিতরে কাজ করতে চাচ্ছি বলেন তো? এই ভিতরে কাজ করতে চাইলে ভিতরের প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এরকম আসবে, এই যে কন্টেইনার আছে আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে যে ভিতরে নিয়ে যাব। এই যে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটাকে ওই যে ফুল উইথ দিলাম, কিন্তু এটার উইথটা কতটুকু রাখবো? 50%, তাই না? উইথটা 50% রাখবো। আমরা বুঝতে পারতেছি এগুলা? হায় হায়। না স্যার। স্যার। আমরা কালকে ক্লাসে আবার বুঝবো, সমস্যা নেই আপা। টেনশন স্যার আমি তো এতক্ষণ ছিলাম না। টেনশন করার কোনো বিষয় নাই। এখন হচ্ছে আমার এই ক্লাসটা কি রেকর্ডিং হইতাছে? আপা রেকর্ডিং, আবার যখন এটা ধরবো এটাতে হচ্ছে এই যে 50%।
তো দুইটা ডিপ নিলাম ভিতরে। এখন আমরা এই ডিপের মধ্যে আমাদের এই ডিপের মধ্যে কি নিছি আমরা? আমরা এইচন নিছি, তারপরে আমরা প্যারাগ্রাফ নিছি, এগুলা নিছি নাকি এই ডিপের মধ্যেও আরেকটা ডিপ নিছি? বলেন তো আপা হিরো সেকশন করার জন্য। তা ডিপের মধ্যে আরেকটা ডিপ নিছেন? এই 50% ডিপের মধ্যে আরেকটা ডিপ নেই আপা? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। এবং ওই ডিপের মধ্যে আমরা এইচন নিছি, নিছি, তাই না? একটা প্যারাগ্রাফ এই সন তারপর ওই ভাজন। এই 50% এর মধ্যে আমরা এই যে ছোট্ট করে এসে আরেকটা ডিপ নিব। এই ডিপটা এই যে কন্টেইনার, আমরা জানি এখানে ডিপের নাম কন্টেইনার। সো এই ডিপ নিলে আমরা হচ্ছে এটাকে যে কন্টেন্ট উইথ ফুল উইথ না বানিয়ে এটা ফুল উইথ বানিয়ে দেবো এবং এটাকে বলে দিব যে তোমার উইথটা এখন হচ্ছে কমায় ফেলো। কতটুকু? 50% 50% বা 60% যেটা দেই হবে 60% দিলাম। এটাকে একটা বলবো আর হচ্ছে অ্যাডভান্সে গিয়ে জাস্ট প্যাডিং মার্জিন 0 করে দেব সবগুলা। আচ্ছা, এই যে এটা হয়েছে, এখন এটাকে মিডিলে নিয়ে আসার একটা ফ্যাক্টর আছে, মিডিলে নিয়ে আসবো। আবার এই সাইডে হচ্ছে কি করব, আরেকটা নিয়ে আসবো। আরেকটা কি নিয়ে আসবো? কন্টেইনার নিয়ে আসবো। কন্টেইনার মানে ডিভ। আপা বোঝা যায়? হ্যাঁ স্যার বুঝেছি। টেনশনে আছি সব। লাইভ এই ক্লাস তো এই কারণে এরকম মনে হচ্ছে। এটাকে হচ্ছে স্যার আমাদের মনে হয় প্রথম থেকে এই ক্লাসগুলো নিলে মনে হয় আমাদের জন্য আরো ইজি হইতো। এখনো ইজি হবে আবার, টেনশনের কোনো কারণে আমরা এখন দেখাচ্ছি, একবার ধরুন দেখে রাখি কিভাবে ডিপ গুলো সাজাইতে হয়। এখন এই যে এই ডিপটা যে আছে ছোট্ট একটা ডিপ, এটাকে এই 50% এর মিডিলে আনতে হবে, তাই না আপা? হ্যাঁ স্যার। এটাকে মিডিলে আনতে হলে আমরা তাহলে কি করব? আবার এই যে এই ছোট্ট ডিপটাকে মিডিলে আনতে হলে আমরা কি করব? চলুন এগুলা দেখে আসি। সেটা হচ্ছে সর্বপ্রথম এই ডিপকে ধরবো, প্যারেন্টস কে বলে দিতে হবে। কি বলে দিতে হবে আপা বলেন তো? এই ছোট্ট ডিপটা মিডিলে আনার জন্য আমরা প্যারেন্টস কে বলে দিছি ডিসপ্লে ফ্লেগ, জাস্টিফাই কন্টেন্ট এগুলো বলে দেয় না আপা? হ্যাঁ দেখতে নাই। হ্যাঁ, এগুলো বলে দিছি। সো এখন যদি মিডিলে আনতে চাই তাহলে প্যারেন্টস 50% ডিপকে বলে দিতে হবে। কি বলে দিতে হবে? আমরা একটু যাই, সেটা হচ্ছে এই লেআউটে এসে এই দেখেন এই যে জাস্টিফাই কন্টেন্ট লেখা আছে। তাহলে এটার এই যে একটা সাইড স্টার, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ইন্ড। তাহলে এটাকে আমরা কি বলবো? যে সেন্টার, তাই না আপা? হ্যাঁ স্যার। এটাকে সেন্টার বলে দিই। আর ডিরেকশনটা এভাবে দিয়ে দিব। এখন আমরা কি হচ্ছে অ্যালাইন আইটেম কি এর সেন্টার, এই দুটো দিয়ে দিলে দেখেন এই যে ছোট্ট একটা ডিপ, এটা 50% এর ডিপ, এটা হচ্ছে ছোট্ট একটা ডিপ, এই ডিপটা মিডিলে চলে আসছে। আবার এই সাইডে দেখেন, আমরা যখন এই সাইড লক্ষ্য করব, এই সাইড লক্ষ্য করলে এই ডিপ গুলা আবার দেখেন দেখা যাবে কোথায়। এই ডিপ গুলা দেখা আমরা অন্যভাবেও দেখতে পারি। সেটা কিভাবে আমি একটু দেখাই এখান থেকে। সেটা হচ্ছে এটা কি স্ট্রাকচার, সাইড সেটিং, সাইড সেটিং না, আচ্ছা আমরা এখান থেকে দেখি কি আনা যায়। আমরা এই ডিপ গুলার একটা নাম দিব, শুধুমাত্র কন্টেইনার নিচ্ছি, ডিপ গুলার একটা নাম দেওয়ার জন্য আমাদের চাইতে হবে কোথায়? স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার। আবার এই সাইডে এসে দেখবেন শুধু আমাদের নামগুলো কন্টেইনার, সবগুলো নাম কন্টেইনার। তো আমরা একে একে নাম দেই এবং একে একে এখান থেকে চেঞ্জ করে করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরেকটু বেশি ভালো বুঝবেন। আবার এই ছোট্ট একটা বক্স দেখা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা এটাকে এটা একটু লক্ষ্য করি। আমরা সর্বপ্রথম যে ডিপটা নিছি আপা, এটা হচ্ছে 100%, তাই না আপা? দেখেন এইখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে এই সাইডে এই যে উইড আছে, যে উইডটা হচ্ছে 100%। তাহলে এটার একটা নাম দেই। এটার নাম কি দিব? ধরে নিলাম এটা হচ্ছে হিরো সেকশন। হিরো, SECTIO, এটা হিরো সেকশন। সেকেন্ডটাকে সিলেক্ট করলাম, তাহলে সেকেন্ডটার নাম কি আপা বলেন তো? এই যে এটা সিলেক্ট হয়েছে এই সাইডেরটা, তাহলে এটার নাম কি? এটা হচ্ছে চাইল্ড ওয়ান, CHILD, চাইল্ড ONE, তাই না আপা? বুঝতেছি আমরা, তাই না? মামনি নাই। আর চাইল্ড ওয়ান এর ভিতরে আবার একটা ডিপ আছে, দেখেন এই যে এটাকে ধরলে চাইল্ড ওয়ান এর ভিতরে ডিপ দেখায়। এটার নাম কি? এটার নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট।
আচ্ছা, এই যখন ডিপ ধরবো তখন দেখেন আবার এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এই যে কন্টেন্ট সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে এটাও দেখেন যে 50% আছে। তাহলে এই ডিপটার নাম কি ছিল আমাদের? চাইল্ড 2। এটা হচ্ছে CHILD TWO। এই চাইল্ড 2 এর মধ্যে একটা ডিপ নিছিলাম, তাই না? পোস্টার। হ্যাঁ, এই চাইল্ড 2 এর মধ্যে একটা ডিপ নিছিলাম, নাম নিছিলাম কি? পোস্টার। POSTER, তাই না আপা? আর এই পোস্টারের মধ্যে আমরা কোনো ডিপ নেই না, সরাসরি ইমেজ নিছিলাম। তো আমরা এটার নাম ইমেজই দিলাম বা হিরো দিলাম। ঠিক আছে আপা, দেখুন প্রত্যেকটা নাম আছে। এখন আমি চাচ্ছি যে এটাকে মিডিল আনার জন্য। এটার নাম কি? এই যে কন্টেন্ট। কন্টেন্টকে মিডিল আনার জন্য চাইল্ড 1 কে ধরতে হবে না আপা? ওর প্যারেন্টস এটা। তাহলে চাইল্ড 1 এ আসলাম, এই যে এখানে 50% দেখাচ্ছে। এটাতে এসে জাস্ট হচ্ছে এই ডিরেকশনটায় বলে দিলাম যে তোমার হচ্ছে রো, আর তুমি জাস্টিফাই কন্টেন্ট থাকবা সেন্টার। দেখানো সেন্টার চলে আসছে। স্যার এ দেখতে গেলে চশমা লাগার লাগবো, নাহলে যে ছোট ছোট আসলে আপা কি মানে অনলাইন তো দেখতে গেলে একটু এরকম লাগে। স্যার আমি তো করে দেখতেছি, লেখাই দেখি না। লাইভ ক্লাস নিতাম তাহলে ভালো হতো। এগুলো কিছুই না আপা, আমরা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে করে এই ডিপ গুলা সাজাচ্ছি। যারা ডিপ গুলা সাজানো পারবে তারা সমস্ত করতে পারবে। ডিপ গুলা বিষয়টা বুঝলে সহজে। ডিপ গুলা যারা সাজাইতে পারবে, ডিপ গুলা খাতা কলমে যারা সাজাইতে পারবে। চোখের অবস্থা খুবই বাজে স্যার। 2 দিন ক্লাস করলে চোখের অবস্থা বাজে বলতে আপা এটা সাদা তো আরো লাগতেছে চোখে। এখানে আপা কোডিং এর কোনো বিষয়ই নাই আপা, জাস্ট আমরা এখান থেকে যে ডিপ নিয়ে কাজ করি। ডিপ গুলা সাজানো পারলে এখন এই যে এই ডিপটা আছে, এখন এই ডিপে যে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে হেডিং দেব একটা। এই যে হেডিং নিয়ে নিলাম, আমাদের হেডিং স্যার এটা সহজ এগুলা। এখন এই হেডিং এর মধ্যে আমরা আমাদের হেডিংটা কি এটা থাকবে না, আমাদের হেডিং ধরে নিলাম এটা থাকবে হচ্ছে হ্যালো হ্যালো, তারপরে হচ্ছে দিস ইজ, এই যে হ্যালো দিস ইজ লিখে দিলাম। একটা ব্রেক দিয়া, ব্রেক মেক আমরা পরে শিখবো। এখন এটা নিলাম, এরপরে আমরা চাচ্ছি না আমরা আরো কিছু এখানে অ্যাড করব, আমরা আরো কিছু অ্যাড করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে আমরা এই টিপটা সিলেক্ট করতে পারি কন্টেন্ট, অথবা আমরা চাইলে এই যে এখানে এটা দিয়ে এডিট করতে পারি। ঠিক আছে আপা, এডিট করার জন্য আমরা এখানে আসবো অথবা এখানে আসবো। এখন এই হ্যালোকে আমরা কি করব? কালার দিব, এটা করব সেটা করব। সেটা কিভাবে? এই যে এখানে আসলাম, স্টাইলে আসলাম, স্টাইলে এসে আবার বর্ডার দিব, শেপ দিব বা অন্যান্য যে যা আছে সবকিছু দিতে পারবো। আবার মানে এটার যে এরিয়া থাকবে, আর এই কলমে নিলে ও বলে দিবে যে স্টাইলে এসে বলে দিবে যে এই কন্টেন্টে বলে দিবে দেখেন এই যে আমরা H2 এটা, আমরা চাইলে এটা H2 না রেখে আমরা H1 করে দিতে পারি, বড় হয়ে গেল। আমরা আবার চাইলে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে ওকে বলে দিলাম যে তুমি সেন্টার পজিশনে আসো, সেন্টারে আসলো। আমরা চাইলে জাস্টিফাই করে দিতে পারি। আবার আমরা চাইলে যে টাইপোগ্রাফি, আমরা টাইপোগ্রাফির নাম শুনছি, আমরা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারি। সেটা কি? এই যে টাইপোগ্রাফি সেকেন্ডারি টেক্সট, অথবা যে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের টাইপোগ্রাফিটার সাইজ হবে, যে আমরা সাইজ দিতে পারি এত বড়, এটা সাইজ আছে। আবার চাইলে যে ফ্যামিলি আছে রোবটো, আমরা রোবটো না দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারি যে রোবটো না দিয়ে হয়তো কি দিলাম, প্যাটার্ন একটা দিলাম, দিয়ে দিতে পারি। তাই না আপা? এখানে হচ্ছে কিন্তু কাজ। সো আমরা এখানেই সবকিছু আছে, কোনো কোডিং লাগতেছে না। আবার আমরা ট্রান্সফর্ম যেটা আছে, যে সেমি বোল্ড আছে, আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, নরমাল রাখতে পারি, 400 মানে নরমাল। আবার আমরা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। দেখেন আমরা ট্রান্সফর্ম মানে হচ্ছে আপনার ছোট হাতের থেকে হবে নাকি বড় হাতের অক্ষর থেকে, যে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নরমাল। আপার কেস মানে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে, তারপর লোয়ার কেস মানে প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হবে, আর ক্যাপিটালাইজ মানে প্রথম অক্ষর বড় হাতের হবে। এই যে এভাবে সিলেক্ট করে দিতে পারি, কত কিছু দিতে পারি, লাইন হাইট দিতে পারি, লেটার স্পেসিং দিতে পারি, যে একটা মানে লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব দিতে পারি, এগুলো সব পারি এইখানেই সব। আবার চাইলে কি করতে পারি আপা দেখেন, এই যে কালার যেটা আছে, যে এই যে কালার, আমরা চাইলে এই কালার চেঞ্জ করে দিতে পারি। সেটা হচ্ছে আমরা যেটা রাখতে চাই, আমরা এই কালার চেঞ্জ করে ব্ল্যাক দিতে পারি, অথবা যে এখান থেকে কালার কপি করে এনে এখানে বসাইতে পারি, যে হ্যাশ 1 2 3 4 5 6, এটা 6 না, এটা হচ্ছে
এফ এফ হবে 1 2 3 4 5 6। আচ্ছা সাদা আসতেছে, আমরা একটু কালো করে দিই। এখান থেকে চেঞ্জ করে দিতে পারি সবকিছু, কালার যা আছে এই যে দিতে পারি না আপা, দেখেন তো। হ্যাঁ স্যার। এখানে সব আমরা এখান থেকে কোনো কি কোডিং করতেছি, আমরা কোনো কোড করতেছি না, জাস্ট ইজি একটা হয়। আবার এই সাইডে যে আছে না, দেখেন এই সাইডে আমরা একটা ইমেজ দিব বা এখানে এখানে আরো যুক্ত করব। আমরা চাইলে এখানে প্যারাগ্রাফ যুক্ত করব, সেটা কিভাবে? এই যে টেক্সট এডিটর নাম হচ্ছে প্যারাগ্রাফ, আমরা এটাকে ড্রাগ করে জাস্ট এই যে এটার নিচে, এই যে এটার নিচে এসে বসাই দিলাম, এখানে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। তারপরে হচ্ছে প্যারাগ্রাফের এই যে আবারও প্যারাগ্রাফের স্টাইলে গিয়ে আমরা চাইলে যে কি করতে পারি, সেন্টার পজিশন করতে পারি, জাস্টিফাই করতে পারি, অথবা আমরা যে টেক্সট কালার দিতে পারি, কালারটা আমরা ভিন্ন দিয়ে আসি, চলুন রেড দিতে পারি। তারপরে হচ্ছে যে টাইপোগ্রাফি মানে আমরা ওই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট এগুলা দিতে পারি, শ্যাডো দিতে পারি, কত কিছু দিতে পারি। তারপর আমাদের যদি বাটন লাগে আপা, আমরা আবার কোথায় আসবো? কন্টেন্টে আসবো। যদি বাটন কোন সময় বাটনের প্রয়োজন হয় তাহলে আমরা কি করবো দেখি। এটাতে ক্লিক করার পরে লেআউটে যাব, লেআউটে গিয়ে আমরা এখানে বাটন কিভাবে অ্যাড করব, জাস্ট বাটন লিখলেও আসবে লেআউট। আচ্ছা এটা থেকে দূরে যায় নি, আগে বের হয়ে নেই, কন্টেন্ট, কন্টেন্ট, ওকে। এখন হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা ওটার অপশন গেল কোথায় একটু দেখে নেই। আচ্ছা এগুলো বাদে দিই। এখন হচ্ছে আমরা চাইলে এই যে এখান থেকে সেই কন্টেন্টের অপশনটা গেল কোথায়? স্যার এর আগে তো দেখছিলাম, এখন তো হ্যাঁ আসবে 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 আসবে। আচ্ছা একটু আমরা হচ্ছে চাইল্ড অনেক কন্টেন্টের মধ্যে কাজ করতেছি। এই কন্টেন্টের মধ্যে এখানে হচ্ছে কেন ওগুলো আসতেছে না? কন্টেইনার, স্টাইল, অ্যাডভান্স। আচ্ছা আমরা যদি আবার প্যারাগ্রাফ আনতে চাই, বা ওই অপশনটা কোথা থেকে আসতেছে না, আসলে এলিমেন্টর প্রো না নিলে এরকম সমস্যা হয় মাঝে মাঝে। আসেন এটা তো নিলাম, এখন এরপরে যদি আমি আরেকটা প্যারাগ্রাফ নিতে চাই, সেক্ষেত্রে 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 টেক্সটের ওখানে আবার এডিটর এখানে এডিটর তো কি আছে আসলে, এখানে হচ্ছে কন্টেনার অপশন গুলো আবার গেছে কোথায়? এই যে অ্যাড এলিমেন্টে যাই তো, হ্যাঁ এই যে অ্যাড এলিমেন্টে আসতে হবে। অ্যাড এলিমেন্টে মানে এখানে দিছে তো, আর প্রোটাতে এখানেই থাকে, এই কারণে চিন্তা ছিল না। এখানে আমি চাইলে এখন প্যারাগ্রাফ নিছি, এখন আমি চাইলে এখানে আরো কিছু নিতে পারি না, বাটন নিতে পারি না, এই যে নিচে বাটন আছে, জাস্ট এটাকে সিলেক্ট করে এই যে নিচে দিয়ে দিলাম, একটা বাটন হয়ে গেছে। এখন এই বাটনটার কালার চেঞ্জ করতে পারি, সবই চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? যে বাটনে লেখা ক্লিক হিয়ার আছে, আমরা ক্লিক হিয়ার না লিখে আমরা এখানে অন্য কিছু লিখতে পারি, DOWNLOAD, এই যে ডাউনলোড লিখলাম, তারপরে স্টাইলে আসলাম, এটা কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারি, পারি না আপা? হ্যাঁ স্যার। বাটন কালার যে নীল দিলাম, স্যার এটা হোভার কিভাবে করা যাবে? এটা হোভারও করা যাবে আপা। এই যে দেখেন এটা নরমাল, আর এই যে হোভার একটা অপশন আছে, যখন হোভারে ক্লিক করলাম তখন হোভারের অপশন দিচ্ছে, যে হোভার করলে আমার টেক্সট কালারটা কি থাকবে। ধরে নিলাম হোভার করলে আমার টেক্সট কালারটা হয়ে যাবে এই রেড, ঠিক আছে আপা? আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেই কালারটা হয়ে যাবে কি, রেডের উপর কালোই ভালো থাকে, কালোই দিলাম। ওকে এখন যে হোভার করলে দেখেন যে কালো আর রেড নিচে উপরে, সারা বাটনের ব্যাকগ্রাউন্ড কালো আর হচ্ছে লেখাটা, ঠিক আছে আপা? আমরা হোভার টোভার সবই করতে পারবো আপা। এখানে বাটন টাটন যদি আরো বাটন লাগে তাও করতে পারবো। আবার এই যে সাইডে তাহলে আমরা একটা করি, ইমেজ আনি, এই যে এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এই যে ইমেজ দিলাম, জাস্ট এখান থেকে ইমেজটা ড্র্যাগ করে এই যে এখানে নিয়ে গেলাম,
এখন এখানে ইমেজ বসাবো, সেই ইমেজটাই যেখানে আছে। এখন এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বলতেছে যে আপলোড ফাইল। তুমি সিলেক্ট করো, তোমার কম্পিউটারের মধ্যে নিয়ে যাবে। যখন কম্পিউটারের মধ্যে আসবো তখন যেখানে আমাদের ইমেজ আছে, আমাদের ইমেজ কোথায় আছে আমরা একটু দেখে আসি। আমাদের ইমেজ নামানো নাই, আপাতত আমার ইমেজ বসায় দেই। আপনার ছবি? হ্যাঁ, আমার একটা ইমেজ বসায় দেই, কি বলেন? দেন স্যার। এখানে ইমেজ নামাইনি যেহেতু, আমার আবার কি ছবি আল্লাহ দেখবেন, আল্লাহ জানে। যাই হোক, ভালো একটা ছবি আসুক। এই যে এখানে ইমেজের হচ্ছে করতে পারি, টাইটেল দিতে পারি। ওই যে আমরা ওয়ালটারে লিখছিলাম না, সেগুলো দিতে পারি সবই। আমরা না দিলেও সমস্যা নাই, জাস্ট সিলেক্ট করব। এই যে ইমেজ চলে আসছে। লিংক টিং কিছু করার প্রয়োজন নাই, কোনো কিছুই প্রয়োজন নেই আপা। এখন এইগুলা মধ্যে স্পেস করব, স্পেসিং করব, বড় করব, ছোট করব, সবই করতে পারি। এই যে এগুলা লিখলাম না আপা, এখন এটার মধ্যে এই লেখাগুলা বড় করব, এটা বড় করব, এটা বড় করব, আবার এই সাইডটা উপর থেকে নিচে বড় করব। বড় করলে আমাদের আমাদের হিরো সেকশনের মতো তৈরি হবে। আমি জাস্ট বেসিক একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এভাবে কাজ করতে পারি আপা। অলরেডি 8:34 বাজে, আমরা আর না আগাই, কারণ আমরা বলছিলাম যে আমরা 1 ঘন্টা 10 মিনিট অথবা 5 মিনিট এভাবে ক্লাস করবো। অনেকক্ষণ হয়ে গেছে, আবার একটু সামারাইজ করে যায় জিনিসটা। আজকে শুধুমাত্র দেখলাম ইলিমিনেটর দিয়ে কিভাবে যে ড্রাগ এন্ড ড্রপ করে কাজ করে। আমরা শিখি নাই, ধরে নিলাম আমরা কিছু শিখি নাই, সমস্যা নেই। কিন্তু আমরা যেভাবে মানে কিভাবে কাজ করে আমরা দেখলাম যে একটা মানে কন্টেইনার বলতেছে এরা, সেই কন্টেইনার গুলো সাজাইতে পারলে এর মধ্যে যে এইসন নিচ্ছি, প্যারাগ্রাফ নিচ্ছি, বাটন নিচ্ছি, আইকন নিতে পারবো, ইমেজ দিতে পারবো, ভিডিও নিতে পারবো, সবই পারবো আপা। এভাবে কাজ করলে কাজ হয়ে যাবে। আপনাদের কি এই কাজগুলা কোডিং থেকে ইজি লাগতেছে নাকি এগুলা কঠিন লাগতেছে? স্যার এটা তো অনেক সহজই মনে হয়।